বন্ধুরা, আজ আমরা একটি পাহাড়ের দৃশ্য অঙ্কন করব। তো আমরা দৃশ্যটি অঙ্কন করার পূর্বে আমরা একটি খসড়া করে নিব পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে খসড়া করার পরে আমরা মার্কার দিয়ে আউটলাইন টানব। আউটলাইন দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে যেন আমাদের ড্রয়িংটি ঠিক হয়, অর্থাৎ পেন্সিল দিয়ে যখন আমরা ড্রয়িং করি বা খসড়া করি তখন একটু ভুলভাল থাকতেও পারে, কিন্তু যখন আমরা মার্কার দিয়ে আমরা লাইনটা টেনে নেব, আউটলাইন টেনে নেব, তখন যেন আমরা ড্রয়িংটা একটু ঠিক করে নেই। তো আমরা পাহাড়, ছোট একটি ঘর, সূর্য এবং ছোট একটি নদী এই নিয়ে আমরা একটি কম্পোজিশন করেছি এবং সাথে কিছু ছোট ছোট পাথর পড়ে আছে, সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছি। ড্রয়িংটা হয়ে গেলে পেন্সিলগুলো আমরা ইরেজ করে নেব। এ পর্যায়ে আমরা কালার দিতে থাকবো। কোবাল্ট ব্লুটা আমরা ইউজ করছি, অর্থাৎ লাইট স্কাই কালারটা আমরা ব্যবহার করছি। আকাশের উপরের দিকে আমরা প্রুশিয়ান ব্লু ব্যবহার করব। পাহাড়ে আমরা লাইট গ্রিন এবং ইয়েলো মিক্স করে কালার করতে পারি। শুরুতে আমরা একটু ইয়েলো কালার দিয়ে নেব এবং পরবর্তীতে আমরা লাইট গ্রিনটা ব্যবহার করব। এবং পাহাড়ের নিচের দিকটা আমরা কিন্তু স্যাপ গ্রিন ব্যবহার করতে পারি, তাহলে নিচের দিকটা একটু ডার্ক মনে হবে, উপর দিকে একটু লাইট মনে হবে। এভাবে কিন্তু আমরা পাহাড়ের কালার করতে পারি। ল্যান্ডস্কেপ যখন আমরা করব, শুরুতে আমরা একটা ইয়েলো কালারের কোড দিয়ে নেব এবং তার পরবর্তীতে আমরা লাইট গ্রিন ব্যবহার করব এবং তারও পরবর্তীতে আমরা স্যাপ গ্রিন ব্যবহার করতে পারি, অথবা ভেরিডিয়ান হিউটাও ব্যবহার করতে পারি। ঘরের সামনে কিছু কালার আমরা একটু লালচে বা বাদামি দিতে পারি। মনে রাখতে হবে ল্যান্ডস্কেপ করার সময় আমরা সামনের দিকে, অর্থাৎ ফোরগ্রাউন্ডে আমরা যেন সবসময় ডার্ক করি। বন্ধুরা, ভালো করে শুনে নাও, আমরা যখন ল্যান্ডস্কেপ করব তখন যেন আমরা সামনের দিকটা বেশি ডার্ক করি, তাহলে হয় কি কাছে এবং দূরে আমরা ফিল করতে পারবো। এবং যে কোনো ল্যান্ডস্কেপ করার ক্ষেত্রে আমরা যেন সামনের অংশ সবসময় ডার্ক করি আর পিছনের দিকে যেন হালকা হয়। বন্ধুরা, ঘরের কালারটি তোমাদের মতন করে দিতে পারো। এখানে আমি লাল রঙের ব্যবহার করছি। জানলাতে আমরা এখানে নীল দিয়ে একটু ডার্ক বোঝানোর চেষ্টা করেছি।
পাথরগুলোতে হালকা অ্যাশ ব্যবহার করতে পারি। ছোট্ট নদীতে আমরা লাইট ব্লু কালার ব্যবহার করব এবং লাইট ব্লু কালার ব্যবহার করার সাথে আমরা একটু ডার্ক ব্লু অর্থাৎ পুরুষিয়ান ব্লুটাও মাঝে মধ্যে কোথাও আমরা ব্যবহার করতে পারি। কিছু কিছু জায়গায় আমরা কোবাল্ট ব্লু ব্যবহার করতে পারি। আমরা এই পাহাড়ি নদীতে কিছু পাথর জেগে রয়েছে, এটা আমরা দেওয়ার চেষ্টা করেছি যে নদীর মাঝেও কিছু কিছু পাথর জেগে আছে। বন্ধুরা, তোমরা সবাই গাছের কালার করতে পারো। তারপর এখানে বলে দিচ্ছি, আমি ইয়েলো কালারটা উপরে রেখেছি, তারপরে লাইট গ্রিনটা রেখেছি এবং লাইট গ্রিনের নিচে আমরা যখন ডার্ক ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু পুরুষিয়ান ব্লুটা আমি দিচ্ছি। এখানে কিন্তু ব্ল্যাক ইউজ করছি না বা অন্য কোনো কালার দিচ্ছি না। ব্লুর সাথে যদি আপনি গ্রিনটা মিক্স হয় তাহলে কিন্তু আরও ডার্ক গ্রিন তৈরি হয় এবং সেটা একটা মেসিউড কালার হয়। কালারটা পাকা মনে হয়, কাঁচা কাঁচা মনে হয় না। এখানে একটু সাদা দিয়ে মিক্স করার চেষ্টা করছি যাতে কাজটি সফট হয় এবং যখন যেখানে প্রয়োজন মনে করছি যে এখানে লাইট স্কাই কালার ব্যবহার করা যেতে পারে। কাজটা শেষের দিকে আমরা একটু সাদা ব্যবহার করব রংটা মিক্স করার জন্য এবং কোথায় লাইট রয়েছে সেটা দেব। এরপর যে আমরা পাথরের নিচের অংশগুলো কিন্তু আমরা ডার্ক অ্যাশ কালারটা ব্যবহার করছি, বেশি ডার্ক। ব্ল্যাকটা না ব্যবহার করাই ভালো, তবে ব্ল্যাক ব্যবহার করা যেতে পারে হালকা। তাহলে কি হয়, এই যে পাথরের ভারী যে ব্যাপারটি রয়েছে এটা কিন্তু এই ড্রয়িংয়ের ভিতরে ফিল হবে। কিছু রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করেছি, যেমন পাহাড়ের রিফ্লেকশন একটু সবুজ এবং সূর্যের রিফ্লেকশন হালকা অরেঞ্জ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এরপর যে আমরা ইন্ডিকেটর ব্যবহার করে কিছু রং তুলে দিচ্ছি, অর্থাৎ এই যে পানির যে একটা স্রোত রয়েছে সেই স্রোতটা বোঝানোর জন্য ইন্ডিকেটর ব্যবহার করে কালারটি সাদা বের করে আনার চেষ্টা করছি এবং স্রোতের যে একটা গতি রয়েছে সেটি ফিল করার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমরা একটু সাদা দিয়ে আরও একটু গতি দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ মনে হবে যে দূর থেকে একটা ঝর্ণা বা পাহাড়ের পানি বেয়ে নামছে, তার যে একটা গতি রয়েছে সেই গতিটি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা কিছু পাখি দিতে পারি, সূর্য পাখি, এটা কম্পোজিশন হতে পারে। তো যাই হোক, বেশি দেব না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করার অনুরোধ থাকলো। আর অন্য কোনো ভিডিও যদি আপনারা চান সেগুলো কমেন্টস বক্সে জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ।